মুহাম্মাদীর মাঝে এমন একজন ব্যক্তির দর্শন দান করেছে। হযরত ওমর বলতেছে, যার সাথে আমার আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ন্যায় আচরণ করেছে। আছে খালি মাঠ পায় শিখলাইতেছে, খালি বন্ড নবীর মুরিদরা খালি চিৎকার করতেছে। আমার নবী বলেছে, আবু মুসলিম খাওয়ালানি, বাহাসের টাইম নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত তোমার চেহারা প্রদর্শন করা যাবে না। আবু মুসলিম খাওয়ালানি যখন বাহাসের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেল, হাজার হাজার মানুষ বাবা বাহাস দেখবে, তা আবার কিতাবের জোরে বাহাস নয়, আহা বাবা বেলায়েতের জোরে বাহাস। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আবু মুসলিম খাওয়ালানি মুখটা তো বাঁধা, চেহারাটা প্রকাশ করে বলে, উম্মতে মুহাম্মাদি আল্লাহর হাবিবের উম্মতটা ভীত নয়, তোমার বন্ড নবীর মতো নয়। আমার নবীর ক্ষমতা, তোমরা যেমন, তোমার নবী যেমন বন্ড, তোমরাও বন্ড। আমি তো বাহাসের সময় উপস্থিত না হইলে চাপাবাজি করতে পারতাম। বাহাসের সময় এখন আধা ঘন্টা বাকি, চাপাবাজি বন্ধ করো। আমার নবীর দোয়া আমার সাথে আছে, আমি বাহাস থেকে পলায়ন করব না। বাহাসের আয়োজন হয়ে গেল, আগুনের কুণ্ডলী বানানো হলো। ভণ্ড নবীকে বলা হলো, আপনি যে নবী, নবীরা তো বেশি বেশি অনেক অনেক মুজিজা দেখায়, আপনি যান আগুনের ভিতরে। না, চ্যালেঞ্জটা যেহেতু হ্যাঁ দিছে, আগে হ্যাঁ বাহাসে যোগদান করবে। বুঝেন না? হ্যাঁ চিন্তা করছে, আবু মুসলিম খাওয়ালানি সাহাবিও নয়, নবীও না, এর কি আগুন খাতিল করবে? হ্যাঁ মনে করছে, আবু মুসলিম খাওয়ালানি যদি পুড়ে যায়, আমার আর আগুনও ঢুকতে হলো না, আমি বেঁচে গেলাম, এই চিন্তায় আছে। আবু মুসলিম খাওয়ালানি বলে, আমি আগেই জানতাম তুমি জীবনে আগুনে ঝাঁপ দিবা না, তুমি যে বন্ড নবী, আমার চেয়ে কেউ বেশি জানে না। আবু মুসলিম খাওয়ালানি কথা ছিল 1 ঘন্টা, তিনি আগুনের ভিতরে থাকলেন 3 ঘন্টা। এ বাবা 1 ঘন্টা যখন পার হয়ে গেল, ভণ্ড নবী পালায়ন শুরু করলো। ভণ্ড নবীর অনুসারীরা বলে, ও নবী আপনি কোথায় যান? আপনি আমাদেরকে ভালায় কোথায় যান? ভণ্ড নবীর অনুসারীরা বলে, আরে এত ভণ্ড এতদিন ধোঁকা দিছে, কোনো ঠিক এতদিন আমরা বুঝতে পেরেছি ভণ্ড নবীর তার মুরিদরাই ফিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু মুসলিম খাওয়ালানি রহমাতুল্লাহ আলাইহি এমন জ্বলন্ত কারামত দেখিয়েছেন, যেটা গোটা বিশ্বে বিরল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবর চলে গেল হযরত ওমরের দরবারে। তখন তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর চিঠি লিখেছে। হযরত ওমর কি সাধারণ কোনো ব্যক্তি? চিঠি লিখেছে। আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি, আবু মুসলিম খাওয়ালানি, তোমার ঘটনা আমার কাছে এসেছে। আমি ওমর চাই একবার তোমাকে দেখার জন্য, তুমি মদিনায় চলে আসো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু মুসলিম খাওয়ালানি হযরত ওমরের দাওয়াতে মদিনা শরীফে গেলেন। বাবা আমি ইমাম ইবনে কাসির ইতিহাস থেকে বলছি। বাবা হযরত ওমরের কাছে যখন আবু মুসলিম খাওয়ালানি গেলেন, হযরত ওমর তার চেয়ার, উনি যেই জায়গায় বসা ছিলেন, ওই বসার জায়গা ছেড়ে দিলেন। নিজের জায়গায়, নিজের সিংহাসনে, নিজের জায়গায় আবু মুসলিম খাওয়ালানিকে বসাইলেন। বসানোর পরে বলেন, প্রশংসা আল্লাহর। দেখেন ইমাম ইবনে কাসির বলতেছে, প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যুর পূর্বে উম্মতে মুহাম্মাদীর মাঝে এমন একজন ব্যক্তির দর্শন দান করেছে। হযরত ওমর বলতেছে, যার সাথে আমার আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ন্যায় আচরণ করেছে। হযরত ওমর বলতেছে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, হযরত ইব্রাহিমের সাথে তুমি যেমন ব্যবহার করেছো, উম্মতে মুহাম্মাদীর মধ্যে এমন ব্যক্তি তুমি দান করেছো, যাদের সাথে মাওলা তুমি হযরত ইব্রাহিমের মতো আচরণ করেছো, এমন ব্যক্তিকে আমি ওমর দেখতে পেরেছি। এটা আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবা হযরত আবু মুসলিম খাওয়ালানি যখন বাহাসের চ্যালেঞ্জ দিয়েছিল, মৃত্যুর ঝুঁকি নিয়ে দিয়েছে, কিন্তু ঈমান বিক্রি করে না। এই জোরে বলেন, ঈমান বিক্রি করে না। বহু নেতাদেরকে আমার কাছে ফোন করে, বহু নেতাদেরকে বলে, আমাদের অমুক ইসলামী দল, মামলা টামলা কিছু হবে না, আপনি খালি আমাদের দলে যোগদান করেন। এরকম বলা হচ্ছে। মামলা থেকে বাঁচানোর লোভ দেখায়, পদের লোভ দেখায়, ওই বাবা চাকরির লোভ দেখাবে। বলেন এগুলোর কারণে কি ঈমান বিক্রি করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? আপনাকে রাগ করতেছেন? গভীর মনোযোগ। তো যেই কথা বলতেছিলাম, আমাদের যুগে যুগে আমাদের সালফে সালেহিনরা ঈমানের পরীক্ষা দিয়েছেন, কিন্তু তারা ঈমান বিক্রি করে। জোরে বলেন, ঈমান বিক্রি করে। আমরাও ঈমান বিক্রি করব? বলেন আমাদের ঈমান কি এত? আজকে দেখেন ঈমান কত সস্তা হয়ে গেছে। হযরতে উম্মু সালামা, যিনি আমার নবীর একজন বিবি,
হযরত উম্মু সালামা তিনি এমন একজন মহিষী মহিলা যিনি আল্লাহর হাবিবের স্ত্রীদের মধ্যে আমাদের মা উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে সবার শেষে যার ইন্তেকাল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যে শহীদ হবে সেই কারবালার মাটির শিশি একমাত্র আমার নবী তার একজন বিবির কাছে দিয়েছেন, তিনি হচ্ছে হযরত উম্মু সালামা। তার কাছে কেন দিলেন? কারণ আমার নবী এলমে গায়েবের সংবাদ দিয়েছেন। আমার নবী জানে আমার 11 জন বিবির মধ্যে 9 জন এখন জীবিত, 9 জনের মধ্যে কারবালার ঘটনার সময় মাত্র একজন বিবি জীবিত থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু উম্মু সালামা আমাদের মা, উনি তো ফতোয়া দেয় না, এটা তো শিরকি কথাবার্তা। কখন মারা যাবে হুসাইন, হ্যাঁ, এটা আপনি কেমনে জানলেন? আর আমি শেষ পর্যন্ত বেঁচে থাকবো, এটা আপনি কেমনে জানেন? উম্মু সালামা কিন্তু নবীর এই এলমে গায়েবের প্রতি ঈমান আনছে, শিরকের ফতোয়া দেয় নাই। কথা বলেন না কেন? ঠিক কি? এবার আসেন দেখেন তো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন। তিনি বলতেছে একবার দুপুর বেলা মুহররমের 10 তারিখ, বলেন মুহররমের 61 হিজরি, মুহররমের 10 তারিখ দুপুর বেলা আমি ঘুমিয়ে আছি। এমন সময় আমি আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলাম। আল্লাহর হাবিবকে আমি স্বপ্নে দেখলাম। রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানামে, আমার নবীকে আমি স্বপ্নে দেখলাম। দুপুর বেলা একটু খেয়ে আমি বিশ্রামের জন্য চোখের পাতাগুলো বন্ধ করলাম। আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে পাচ্ছি। ইয়াবকি, আল্লাহর হাবিব কাঁদতেছে। বলেন আল্লাহর হাবিব কি করতেছে? কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। আল্লাহর হাবিব কাঁদতেছে। ও আলা রাসিহি, আমার নবীর মাথা মোবারকে, ও লিহিয়াতিহি, দাড়ি মোবারকের মধ্যে আমি দেখলাম তুরাব, রক্ত মিশ্রিত মাটি। আমি কাঁদতেছি, আমিও কাঁদতেছি, আমার নবীও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, আমার নবীও কাঁদতেছে। আমি বলতেছি মালাকা ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু, আমি তখন বলতে লাগলাম মালাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি জীবনে অসংখ্যবার আপনাকে স্বপ্নে দেখেছি, এত কঠিন অবস্থায় আপনাকে আমি কখনো দেখি নাই। ও রহমাতুল লিল আলামিন, ও আমার স্বামী, ও আল্লাহর হাবিব, কি অবস্থা হয়েছে আপনার? এই অবস্থা কেন? আপনার দাড়ি মোবারকে রক্ত মিশ্রিত মাটি কেন? আপনার মাথা মোবারকে রক্ত মিশ্রিত মাটি কেন? এই কথা যখন বলল, কলা, আমার নবী উত্তর দিচ্ছেন। বলেন আমার নবীকে মাঝে মাঝে মিথ্যা বলতো? বলেন আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আমার নবী বলতে লাগলো শাহিদতু কাতলাল হুসাইনি আনিফার, ও উম্মু সালামা, আমি যেই জায়গায় উপস্থিত হয়েছি, যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করা হয়েছে। আমার দাড়ি মোবারকে, মাথা মোবারকে যে রক্ত মিশ্রিত মাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হুসাইনের রক্ত। একটু জোরে বলা যাবে কি? কারবালার ঘটনা হয়েছে আমার নবীর ওফাতে 51 বছর পরে। আপনারা বলেন আমার নবী যদি 51 বছর পরে পৃথিবীর কোন জায়গায়, কোথায়, ইরাকে কোন জায়গায় কি হয় সেই খবর আমার নবীর কাছে আছে, তাহলে সেই নবীর ক্ষমতা কি এখনো আছে না কমে গেছে? বলেন ক্ষমতা আছে না কমে গেছে? তিরমিজি শরীফের হাদিস 3771 নম্বর হাদিস, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, হাদিস নাম্বার 6774 নম্বর হাদিস। ইমাম হাকিম বলে হাদিসটা সহিহ, ইমাম তিরমিজি বলে হাদিসটা হাসান, ইমাম মোল্লা আলী কারী মেরকাতে 9 নম্বর খণ্ডে বলে ইসনাদুহু কাবি, হাদিসটার সনদ মজবুত। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম নবীর বিবিদের আকীদা, খোলাফায়ে রাশিদিনের আকীদা, নবী গায়েব জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? তাহলে আমাদের নতুন ইসলাম আমদানি করার, রফতানি করার দরকার আছে? জোরে বলেন দরকার আছে? একটা প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদেরকে বলছি। দেখেন নবীর একজন বিবি, তার নাম হযরতে মাইমুনা, আমাদের মা। বলেন হযরতে মাইমুনা, বলেন না হযরতে, আরে ভাই নামটা একটু অন্তত শিখে যান না, বলেন হযরতে মাইমুনা। আমার নবী সিরিয়ালে তার বিবিদেরকে সময় দিতেন, যেমন মায়েশা সিদ্দিকার ঘরে যদি বুধবার থাকে, আরেকজনের ঘরে বৃহস্পতিবার, প্রত্যেকের হক আদায় করতেন। এখন একদিন আমার নবী হযরতে মাইমুনার ঘরে আছেন, এই অবস্থায় উযুখানায় ঢুকেছেন উযু করার জন্য। উযু করতে যখন আমার নবী গেলেন, উযু করতে যখন নবী ঢুকলেন, উযুখানায় ঢোকার পরে আমার নবী জোরে জোরে একটা শব্দ 3 বার বললেন। কয় কি? লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নুসিরতা নুসিরতা নুসিরতা। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা না বাইরে থেকে কয় কি রে, ভিতরের মধ্যে তো আমার স্বামী ছাড়া, আল্লাহর হাবিব ছাড়া আর কেউ নাই, তো নবী লাব্বাইক লাব্বাইক কেন বলতেছে, নুসিরতা কেন বলতেছে, কারে সাহায্য করতেছে? আল্লাহর হাবিব ওযু শেষ করে বের হলেন। মনোযোগ দিয়ে শুনবেন, ওযুখানায় কিন্তু আমার নবী ছাড়া আর কেউ নাই।
উযুখানা থেকে নবী যখন বের হলো, নবীর বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, উযুখানা তো আপনি ছাড়া কেউ নাই, আপনি কার লোকে কথা বললেন, কার সাথে কথা বললেন? আমার নবী বলে, মাইমুনা রে, আমি নবী যা শুনি, আমি যা দেখি, তোমরা তা দেখো না। একটু জোরে বলেন না। তাহলে আপনি কি দেখলেন? আমি যে শুনলাম, আপনি কার সাথে যেন কথা বললেন, লোকটাকে কি হয়েছে, ঘটনাটা বলেন না আমাকে। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার একজন সাহাবী, তার নাম রাজেশ, সে মক্কা থেকে হিজরত করে আমাদের সাথে আসতে চেয়েছিল। হিজরতের রাতে রাজেশ একটু গাফিলতি করেছে, গাট্টি গোট্টাগুলো একটু বেশি গোল করতে গিয়া রাস্তায় তারে কাফেররা ধরে ফেলেছে। মক্কা ক্রস করে সে বের হতে পারে নাই, কাফেররা তারে ধরে বাইন্দা টাইন্দা রাখছে, বাইন্দা মারতেছে। হযরতে রাজেশকে যখন মারধর করতেছে, সে মারধর অবস্থায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আমারে ডাক দিচ্ছে, আর আমি নবী এখন ওযু করতেছি। আমি নবী বললাম লাব্বাইক লাব্বাইক, ও রাজেশ, তোমার নবী তোমাকে বলে নাই। আমি নবী মক্কা থেকে, মদিনা থেকে আমার হাতটা প্রসারিত করলাম, আমার হাত দিয়ে রাজেশের পিঠের মধ্যে মালিশ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। নবী হলো মদিনায়, বলেন নবী কোথায়? আর ঘটনা হলো মক্কায়। জোরে বলেন না, ঘটনা কোথায়? আর আমার নবী কোথায়? মদিনা শরীফ থেকে হাত প্রসারিত করে রাজেজের শরীরের আঘাতের জায়গায় মালিশ করে দিলেন। ও বাবা, হযরতে বেলালকে এত শাস্তি দেওয়ার পরেও কাফেররা বলে, এর মরে না কেন? এত শাস্তি দেই, এর বহু আগে মরে যাওয়ার কথা। এ বাবা, বড় বড় সাহাবীদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু তারা মারা যায় নাই। কাফেররা বলে, এরা মরে না কেন? কারণ রুহানি ভাবে আমার নবী তাদের সাথে ছিলেন কি ছিলেন না? ছিলেন। আমার নবীর সাহায্য তাদের প্রত্যেকের সাথে ছিল। কিতাব এসেছে, আল্লামা শাইখ ইউসুফ নাবাহানী জামিউল কারামাতে আউলিয়াতে উল্লেখ করেছে, ইসলামের প্রথম যিনি শহীদ, তিনি পুরুষ না নারী? বলেন নারী। বলেন তিনি কি পুরুষ না নারী? নারী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মারের মা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে শহীদ করা হয়েছে, এর আগের দিন নবী স্বপ্নে দেখিয়েছে, সুমাইয়া তুমি কোনো চিন্তা করিও না, জান্নাতে গিয়েই তোমার সাথে আমার দেখা হবে। একটু জোরে বলেন না। জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় থাকব। একটু জোরে বলেন। এ বাবা, হযরত ওসমান যখন শহীদ হয়, হযরত ওসমান দুপুরবেলা একটু ঘুমিয়েছে, আমার নবী হযরত ওসমানকে স্বপ্নে দেখে বলতেছে, ওসমান, আমার নবী ইফতারি নিয়ে হযরত ওসমানের জন্য বসা, ওসমান আমি অপেক্ষায় আছি, তোমার সাথে আজকে ইফতারি করব। সেই দিন হযরত ওসমান শহীদ হয়। বলেন আমার নবী কে কখন মারা যাবে নবীর কাছে খবর আছে না নাই? আছে। মুস্তাদরাক আলা সুয়াইনের হাদিস, হযরত ওসমানের ঘটনা। তো যেই কথা বলতেছিলাম, তো আমার নবী হযরত সুমাইয়াকে সুসংবাদ দিয়েছে, আগামীকাল তুমি শহীদ হবে, ধৈর্য ধারণ করো। কি করেছে সুমাইয়াকে? একটা ওটের পায়ের সাথে, একটা পা ওটের সাথে বেঁধেছে, আরেকটা পা আরেকটা ওটের সাথে বেঁধেছে, দুইটা ওট লাথি মেরে দুই দিকে ছেড়ে দিয়েছে। উনার দুইটা রান দুইটা ভাগ হয়ে, শরীরটা দুইটা ভাগ হয়ে গেছে। তারপরেও ইসলাম থেকে বের হয় নাই, আল্লাহর হাবিবের মহাব্বত কলব থেকে দূর করে নাই। এটার নাম হয় ঈমান, এটার নাম মহাব্বত। একটু জোরে বলেন না ঠিক কিনা? হযরত সুমাইয়া যদি এত অত্যাচার বরণ করার পরেও কালেমা ত্যাগ না করে, আমরা কি এত সহজে ঈমান বিক্রি করে ফেলবো? এই জোরে বলেন, এত সহজে ঈমান বিক্রি করে ফেলবো? সাবধান, সাবধান। ইমাম আবু হানিফা চাইলে বাদশা মানসুরের সাথে একটু তালমাল মিলাইয়া উনি চাইলে 2 নাম্বারই করতে পারতেন, কিন্তু ইমাম আবু হানিফা ঈমান বিক্রি করে নাই, আদালত বিক্রি করে নাই। ইমাম আহমদের সাথে মুতাসিম বিল্লাহ আব্বাসীয় খলিফা, সে ছিল মুতাজেলা, সে কিন্তু অমুসলিম নয়, মুসলমান নামধারী মুতাজেলা, তার সাথে চাইলে একটু এদিক সেদিক করে চলতে পারতেন। তিনি বলে নয়, কোরআন আল্লাহর কালাম, মাখলুক নয়। আমরা আকীদায় আকাইদা আহলে সুন্নাতের উপরে আসি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো খিলাফে বা আত্তুর দলের সাথে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আপোষ করব না। এজন্য আমরাও খারিজি ওয়াহাবি বাতিলপন্থীদের সাথে কোনো আপোষ চলবে না। এই জোরে বলেন চলবে। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, পিছনে একটু আওয়াজ কম হচ্ছে। সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়েরা, আপনার কি বিরক্ত হচ্ছে? 1:08 বাজে। আমি আপনাদের কাছ আর 22টা মিনিট সময় চাই। ইনশাআল্লাহ কি আপনারা সময় দিবেন? ইনশাআল্লাহ। আর 22টা মিনিট কি বসা যাবে? এবার আসেন, আমরা প্রতি সময়ে যেই ফিতনা মাথাছাড়া দিয়ে উঠে, আমাদের দায়িত্ব, সবাই তো মিষ্টি ওয়াজ করে না, কেউ তো আকীদার কথা বলতে হবে। কথা বলে না কেন? ঠিক কি না? আমাদের দায়িত্ব হলো জবাব দেওয়া। আমাদের কুমিল্লার একজন বক্তা, আপনারা দেখেছেন গতকালকে, এক বক্তা মা খাদিজাতুল কুবরাকে নিয়ে, মা আয়েশা সিদ্দিকা নিয়ে টিটকারি করেছে। কথা কনা কেন? ঠিক কি না? এই মাওলানা মোস্তাক ফয়েজী সাহেবকে বলবো যে কিছুদিন আগে বিভ্রান্তিকর ফতোয়া দিয়েছে। সে ফতোয়া দিয়েছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা নাকি ফরজ। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে ফরজ। কারণ এতদিন ব্যাংকটা আওয়ামী লীগের আন্ডারে ছিল, অমুকার আন্ডারে ছিল, এখন আবার ওনারা, বুঝেন না? আজকে দেখেন ইমান কত সস্তা হয়ে গেছে। হযরতে উম্মু সালামা, যিনি আমার নবীর একজন বিবি, হযরত উম্মু সালামা তিনি এমন একজন মহিষী মহিলা, যিনি আল্লাহর হাবিবের স্ত্রীদের মধ্যে, আমাদের মা উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে সবার শেষে যার ইন্তেকাল। একটু জোরে বলেন না। ইমাম হুসাইন যে শহীদ হবে, সেই কারবালার মাটির শিশি একমাত্র আমার নবী তার একজন বিবির কাছে দিয়েছেন, তিনি হচ্ছে হযরত উম্মু সালামা। তার কাছে কেন দিলেন? কারণ আমার নবী এলমে গায়েবের সংবাদ দিয়েছেন। আমার নবী জানে আমার 11 জন বিবির মধ্যে 9 জন এখন জীবিত, 9 জনের মধ্যে কারবালার ঘটনার সময় মাত্র একজন বিবি জীবিত থাকবে। একটু জোরে বলেন। কিন্তু উম্মু সালামা আমাদের মা, উনি তো ফতোয়া দেয় না, এটা তো শিরকি কথাবার্তা। কখন মারা যাবে হুসাইন, হ্যাঁ, এটা আপনি কেমনে জানলেন? আর আমি শেষ পর্যন্ত বেঁচে থাকবো, এটা আপনি কেমনে জানেন? উম্মু সালামা কিন্তু নবীর এই এলমে গায়েবের প্রতি ঈমান আনছে, শিরকের ফতোয়া দেয় নাই। কথা বলেন না কেন? ঠিক কি? এবার আসেন দেখেন তো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন। তিনি বলতেছে, একবার দুপুর বেলা মুহররমের 10 তারিখ, বলেন মুহররমের 61 হিজরি, মুহররমের 10 তারিখ দুপুর বেলা আমি ঘুমিয়ে আছি। এমন সময় আমি আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলাম। আল্লাহর হাবিবকে আমি স্বপ্নে দেখলাম। রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামে, আমার নবীকে আমি স্বপ্নে দেখলাম। দুপুর বেলা একটু খেয়ে আমি বিশ্রামের জন্য চোখের পাতাগুলো বন্ধ করলাম। আমি আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দেখতে পাচ্ছি। ইয়াবকি, আল্লাহর হাবিব কাঁদতেছে। বলেন, আল্লাহর হাবিব কি করতেছে? কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। আল্লাহর হাবিব কাঁদতেছে। ও আলা রাসিহি, আমার নবীর মাথা মোবারকে, ও লিহিয়াতিহি, দাড়ি মোবারকের মধ্যে আমি দেখলাম তুরাব, রক্ত মিশ্রিত মাটি। আমি কাঁদতেছি, আমিও কাঁদতেছি, আমার নবীও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, আমার নবীও কাঁদতেছে। আমি বলতেছি মালাকা ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু, আমি তখন বলতে লাগলাম মালাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি জীবনে অসংখ্যবার আপনাকে স্বপ্নে দেখেছি, এত কঠিন অবস্থায় আপনাকে আমি কখনো দেখি নাই। ও রহমাতুল লিল আলামিন, ও আমার স্বামী, ও আল্লাহর হাবিব, কি অবস্থা হয়েছে আপনার? এই অবস্থা কেন? আপনার দাড়ি মোবারকে রক্ত মিশ্রিত মাটি কেন? আপনার মাথা মোবারকে রক্ত মিশ্রিত মাটি কেন? এই কথা যখন বলল, কলা, আমার নবী উত্তর দিচ্ছেন। বলেন, আমার নবীকে মাঝে মাঝে মিথ্যা বলতো? বলেন, আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আমার নবী বলতে লাগলো, সাহিত্যু কাতলাল হোসাইনি আনেফার, ও উম্মু সালামা, আমি যেই জায়গায় উপস্থিত হয়েছি, যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় আমার কলিজার টুকরা হোসাইনকে শহীদ করা হয়েছে। আমার দাড়ি মোবারকে, মাথা মোবারকে যে রক্ত মিশ্রিত মাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হুসাইনের রক্ত। একটু জোরে বলা যাবে কি? কারবালার ঘটনা হয়েছে আমার নবীর ওফাতে 51 বছর পরে। আপনারা বলেন, আমার নবী যদি 51 বছর পরে পৃথিবীর কোন জায়গায়, কোথায়, ইরাকে কোন জায়গায় কি হয়, সেই খবর আমার নবীর কাছে আছে?
তাহলে সেই নবীর ক্ষমতা কি এখনো আছে না কমে গেছে? বলেন, ক্ষমতা আছে না কমে গেছে? তিরমিজি শরীফের হাদিস 3771 নম্বর হাদিস, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, হাদিস নাম্বার 6774 নম্বর হাদিস। ইমাম হাকিম বলে হাদিসটা সহিহ, ইমাম তিরমিজি বলে হাদিসটা হাসান, ইমাম মোল্লা আলী কারি মেরকাতে 9 নম্বর খণ্ডে বলে ইসনাদুহু কাবি, হাদিসটার সনদ মজবুত। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম নবীর বিবিদের আকীদা, খোলাফায়ে রাশিদিনের আকীদা নবী গায়েব জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? তাহলে আমাদের নতুন ইসলাম আমদানি করার, রফতানি করার দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? একটা প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদেরকে বলছি। দেখেন, নবীর একজন বিবি, তার নাম হযরতে মায়মুনা, আমাদের মা। বলেন হযরতে মায়মুনা, বলেন না হযরতে। আরে ভাই, নামটা একটু অন্তত শিখে যান না, বলেন হযরতে মায়মুনা। আমার নবী সিরিয়ালে তার বিবিদেরকে সময় দিতেন। যেমন মায়েশা সিদ্দিকার ঘরে যদি বুধবার থাকে, আরেকজনের ঘরে বৃহস্পতিবার, প্রত্যেকের হক আদায় করতেন। এখন একদিন আমার নবী হযরতে মায়মুনার ঘরে আছেন, এই অবস্থায় উযুখানায় ঢুকেছেন উযু করার জন্য। উযু করতে যখন আমার নবী গেলেন, উযু করতে যখন নবী ঢুকলেন, উযুখানায় ঢোকার পরে আমার নবী জোরে জোরে একটা শব্দ 3 বার বললেন। কয় কি? লাব্বাইক 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 নুসিরতা নুসিরতা নুসিরতা। হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা না বাইরে থেকে কয়, কি রে, ভিতরের মধ্যে তো আমার স্বামী ছাড়া, আল্লাহর হাবিব ছাড়া আর কেউ নাই, তো নবী লাব্বাইক লাব্বাইক কেন বলতেছে, নুসিরতা কেন বলতেছে, কারে সাহায্য করতেছে? আল্লাহর হাবিব ওযু শেষ করে বের হলেন। মনোযোগ দিয়ে শুনবেন, ওযুখানায় কিন্তু আমার নবী ছাড়া আর কেউ নাই। ওযুখানা থেকে নবী যখন বের হলো, নবীর বিবি হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওযুখানা তো আপনি ছাড়া কেউ নাই, আপনি কার লোকে কথা বললেন, কার সাথে কথা বললেন? আমার নবী বলে, মায়মুনা রে, আমি নবী যা শুনি, আমি যা দেখি, তোমরা তা দেখো না। একটু জোরে বলেন না। তাহলে আপনি কি দেখলেন? আমি যে শুনলাম, আপনি কার সাথে যেন কথা বললেন, লোকটাকে কি হয়েছে, ঘটনাটা বলেন না আমাকে। হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার একজন সাহাবী, তার নাম রাজেশ, সে মক্কা থেকে হিজরত করে আমাদের সাথে আসতে চেয়েছিল। হিজরতের রাতে রাজেশ একটু গাফিলতি করেছে, গাট্টি গোট্টাগুলো একটু বেশি গোল করতে গিয়া রাস্তায় তারে কাফেররা ধরে ফেলেছে। মক্কা ক্রস করে সে বের হতে পারে নাই, কাফেররা তারে ধরে বাইন্দা টাইন্দা রাখছে, বাইন্দা মারতেছে। হযরতে রাজেশকে যখন মারধর করতেছে, সে মারধর অবস্থা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আমারে ডাক দিচ্ছে, আর আমি নবী এখন ওযু করতেছি। আমি নবী বললাম লাব্বাইক লাব্বাইক, ওর আজে তোমার নবী তোমাকে বলে নাই। আমি নবী মক্কা থেকে, মদিনা থেকে আমার হাতটা প্রসারিত করলাম, আমার হাত দিয়ে রাজেজের পিঠের মধ্যে মালিশ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। নবী হলো মদিনায়, বলেন নবী কোথায়? আর ঘটনা হলো মক্কায়। জোরে বলেন না, ঘটনা কোথায়? আর আমার নবী কোথায়? মদিনা শরীফ থেকে হাত প্রসারিত করে রাজেজের শরীরের আঘাতের জায়গায় মালিশ করে দিলেন। ও বাবা, হযরতে বেলালকে এত শাস্তি দেওয়ার পরেও কাফেররা বলে, এর মরে না কেন, এত শাস্তি দেই, এর বহু আগে মরে যাওয়ার কথা। এ বাবা, বড় বড় সাহাবীদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু তারা মারা যায় নাই। কাফেররা বলে, এরা মরে না কেন? কারণ রুহানি ভাবে আমার নবী তাদের সাথে ছিলেন কি ছিলেন না? ছিলেন। আমার নবীর সাহায্য তাদের প্রত্যেকের সাথে ছিল। কিতাব এসেছে, আল্লামা শাইখ ইউসুফ নাবাহানী জামিউল কারামাতে আউলিয়াতে উল্লেখ করেছে, ইসলামের প্রথম যিনি শহীদ, তিনি পুরুষ না নারী? বলেন নারী। বলেন, তিনি কি পুরুষ না নারী? নারী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মারের মা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে শহীদ করা হয়েছে, এর আগের দিন নবী স্বপ্নে দেখিয়েছে, সুমাইয়া তুমি কোনো চিন্তা করিও না, জান্নাতে গিয়েই তোমার সাথে আমার দেখা হবে। একটু জোরে বলেন না। জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় থাকব। একটু জোরে বলেন। এ বাবা, হযরত ওসমান যখন শহীদ হয়, হযরত ওসমান দুপুর বেলা একটু ঘুমিয়েছে, আমার নবী হযরত ওসমানকে স্বপ্নে দেখে বলতেছে, ওসমান। আমার নবী ইফতারি নিয়ে হযরত ওসমানের জন্য বসা, ওসমান আমি অপেক্ষায় আছি, তোমার সাথে আজকে ইফতারি করব। সেই দিন হযরত ওসমান শহীদ হয়। বলেন, আমার নবী কে কখন মারা যাবে নবীর কাছে খবর আছে না নাই? মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, হযরত ওসমানের ঘটনা। তো যেই কথা বলতেছিলাম,
আমার নবী হযরত সুমাইয়াকে সুসংবাদ দিয়েছে আগামীকাল তুমি শহীদ হবে, ধৈর্য ধারণ করো। কি করেছে সুমাইয়াকে? একটা ওটের পায়ের সাথে, একটা পা ওটের সাথে বেঁধেছে, আরেকটা পা আরেকটা ওটের সাথে বেঁধেছে, দুইটা ওট লাথি মেরে দুই দিকে ছেড়ে দিয়েছে। উনার দুইটা রান দুইটা ভাগ হয়ে, শরীরটা দুইটা ভাগ হয়ে গেছে। তারপরেও ইসলাম থেকে বের হয় নাই, আল্লাহর হাবিবের মোহাব্বত কলব থেকে দূর করে নাই। এটার নাম হয় ঈমান, এটার নাম মোহাব্বত। একটু জোরে বলেন না ঠিক কিনা? হযরত সুমাইয়া যদি এত অত্যাচার বরণ করার পরেও কালেমা ত্যাগ না করে, আমরা কি এত সহজে ঈমান বিক্রি করে ফেলবো? এই জোরে বলেন, এত সহজে ঈমান বিক্রি করে ফেলবো? সাবধান, সাবধান। ইমাম আবু হানিফা চাইলে বাদশা মানসুরের সাথে একটু তালমাল মিলাইয়া উনি চাইলে 2 নাম্বারই করতে পারতেন, কিন্তু ইমাম আবু হানিফা ঈমান বিক্রি করে নাই, আদালত বিক্রি করে নাই। ইমাম আহমদের সাথে মুতাসিম বিল্লাহ আব্বাসীয় খলিফা, সে ছিল মুতাজেলা, সে কিন্তু অমুসলিম নয়, মুসলমান নামধারী মুতাজেলা, তার সাথে চাইলে একটু এদিক সেদিক করে চলতে পারতেন। তিনি বলে নয়, কোরআন আল্লাহর কালাম, মাখলুক নয়। আমরা আকীদায় আকাইদা আহলে সুন্নাতের উপরে আসি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো খিলাফে বা আত্তুর দলের সাথে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আপোষ করব না। এজন্য আমরাও খারিজি ওয়াহাবি বাতিলপন্থীদের সাথে কোনো আপোষ চলবে না। যারা বলেন চলবে, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, পিছনে একটু আওয়াজ কম হচ্ছে। সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হচ্ছে? 1:08 বাজে। আমি আপনাদের কাছ আর 22টা মিনিট সময় চাই। ইনশাআল্লাহ কি আপনারা সময় দিবেন? ইনশাআল্লাহ। আর 22টা মিনিট কি বসা যাবে? এবার আসেন, আমরা প্রতি সময়ে যেই ফিতনা মাথাছাড়া দিয়ে উঠে, আমাদের দায়িত্ব, সবাই তো মিষ্টি ওয়াজ করে না, কেউ তো আকীদার কথা বলতে হবে। কথা বলে না কেন, ঠিক কি না? আমাদের দায়িত্ব হলো জবাব দেওয়া। আমাদের কুমিল্লার একজন বক্তা, আপনারা দেখেছেন গতকালকে, এক বক্তা মা খাদিজাতুল কুবরাকে নিয়ে, মা আয়েশা সিদ্দিকা নিয়ে টিটকারি করেছে। কথা কনা কেন, ঠিক কিনা? এই মাওলানা মোস্তাক ফয়েজী সাহেবকে বলবো যে কিছুদিন আগে বিভ্রান্তিকর ফতোয়া দিয়েছে। সে ফতোয়া দিয়েছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা নাকি ফরজ। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, ফরজ। কারণ এতদিন ব্যাংকটা আওয়ামী লীগের আন্ডারে ছিল, অমুকার আন্ডারে ছিল, এখন আবার ওনারা, বুঝেন না, ওনারা এখন দখল করছে। তো এখন বলতেছে ওনাদের দলের ভারী করার জন্য, পয়সাপাতি পকেটে ঢোকার জন্য এখন বলতেছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ। আজকে ফরজ কোনটা এটাও তারা সার্টিফিকেট দিচ্ছে। বলেন ফরজ কি আল্লাহ রাসূল নির্ধারণ করবে না তারা করবে? আল্লাহ রাসূল। বলেন ফরজ কে নির্ধারণ করবে? এখন ফরজ আমাদের বক্তারাও নির্ধারণ করতেছে। নতুন নতুন ফরজ আমদানি রপ্তানি চলতেছে, ফরজও। এবার চিন্তা করেন, এই বক্তা বহু আগে ফতোয়া দিয়েছে মুসা আলাইহিস সালামের সাথে আজরাইলের কিভাবে কথোপকথন হয়েছে, এটাকে ব্যঙ্গ করে তার একটা বক্তব্য আছে। একজন নবী কেমন ভাবে ছোট করা হয়েছে মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এখন বক্তব্য দিয়েছে মা খাদিজাতুল কুবরার জন্য আমার নবী দোয়া করতেন, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। একটু জোরে বলেন না। কারণ আমার নবীর অন্যান্য বিবিরা নবীর সুখের সময়ের বিবি, আর মা খাদিজাতুল কুবরা ছিল ইসলামের প্রাথমিক যুগে গোটা সম্পদ ইসলামের জন্য যিনি, মা খাদিজাতুল কুবরা গোটা সম্পদ যিনি তার কুরবান করেছে ইসলামের জন্য, তিনি হচ্ছে মা খাদিজাতুল কুবরা। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? বাবা, হযরতে মা খাদিজাতুল কুবরার জন্য আমার নবী
নবী শুধু দোয়া করতে এমন নয়, বুখারী শরীফে আছে মা খাদিজাতুল কুবরার যারা বান্ধবী ছিল, কাছের মানুষ ছিল, আমার নবী হাদিয়া পাঠাতেন তাদেরকে, কারণ আমার নবী বলে এরা আমার প্রিয় মানুষের প্রিয় মানুষ। একটু জোরে বলে, সহিহ বুখারীর হাদিস। তো এই মা খাদিজাতুল কুবরার জন্য নবী দোয়া করতেন। এখন মা আয়েশা সিদ্দিকা বলে, আপনি ছিলেন 25 বছরের যুবক, উনি ছিল 40 বছরের বুড়ি, একটা বুড়ির জন্য আপনি এভাবে দোয়া করতেছেন। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আমরা শুধু একটা কথাই বলবো, মা আয়েশা সিদ্দিকা যে মা খাদিজাতুল কুবরাকে যে টিটকারি করলো, এভাবে অবমাননা করলো, এই কথা কোন কিতাবে আছে দিতে হবে। একদিকে সে মা খাদিজাতুল কুবরাকেও ছোট করছে, অপরদিকে মা আয়েশা সিদ্দিকাকেও ছোট করছে। আমরা আমাদের মা উম্মাহাতুল মুমিনিনদের সাথে কেউ বেয়াদবি করবে, এটা আমরা বরদাস্ত করব না। জোরে বলেন, বরদাস্ত করব। আমার আল্লাহ যেখানে বরদাস্ত করে নাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, আমার আল্লাহ 37টা আয়াত নাজিল করেছেন, সূরা, একটা নূর সূরা, গোটা সূরা নাজিল করে দিয়েছেন। সেই মা আয়েশা সিদ্দিকার নামে তুমি দুর্নাম করবে, মিথ্যা ইলজাম দিবে, এটা সুন্নি মুসলমান মেনে নিবে না। এই কথা বলে না কেন, ঠিক কি না? আজকে মা আয়েশা সিদ্দিকাকে একটা কত ছোট মানুষ বানানো হচ্ছে, একজন হিংসুক বানানো হচ্ছে। বলেন হিংসা হলো কবিরা গুনাহ। হিংসা কি? আজকে একজন মহিষী মহিলাকে, যিনি উম্মতে মুহাম্মাদীর মহিলাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, তিনি হচ্ছে মা আয়েশা সিদ্দিকা, আজকে তাকে ছোট করা হচ্ছে। আজকে বাংলা বইটুই পড়ে, বুঝেন না, কৌতুক করে 40-50 হাজার টাকা হাদিয়া নিয়ে যাচ্ছে। আর মানুষ, আমাদের কিছু মানুষও পাগল, এরা কৌতুক শোনার লাগে এই হুজুর দাওয়াত দেয়। কথা বলেন, এমন আছে না নাই? আপনাদের চট্টগ্রামেও কিছু কৌতুক বক্তা আছে, গোসল করলে এটা আবার ইন্টারনেটে মানুষকে, বিশ্ববাসীকে জানায়। কথা কোন আছে না নাই? রাগ করলে করবে, রাগ করলে কি হবে, নাহলে আমার ওয়াজ না করলাম, ওয়াজ করে আমার চলতে হবে না। আজকে দেখেন ওয়াহাবিরা কিভাবে টিটকারি করেছে গত সপ্তাহে। সুন্নি কথিত বক্তা জাহাঙ্গীর হুজুরের গোসলের ভিডিও, অমুক অমুক কতগুলো নাম তো আগে লাগাইছে, সুন্নি কথিত বক্তা। এই যে সুন্নি শব্দটা লাগাইলো, তুমি ভাই তোমার জন্য, আমি শহীদুল্লাহ বাহাদুরের জন্য সুন্নিয়তে কিছু আসে যায় না। আমরা কত শহীদুল্লাহ বাহাদুর হাজার আসবে, কত চলে যাবে, কত আল্লামা আব্দুল মাহবুদ চলে যাবে, কিন্তু মুহাম্মাদ ওয়া আলা আমার বাবারা ভাইয়েরা, নবীর স্ত্রীদেরকে সম্মান আমরা করতে হবে। কয় কেন? তারা আমাদের মা। জোরে বলেন, তারা আমাদের মা। মনে রাখবেন, একজন মানুষ মারা গেলে, আপনি মারা গেলে আপনার বিবির সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনার বিবি 4 মাস 10 দিন আপনার কি করবে? শোক পালন করবে, এরপর আসসালামু আলাইকুম দিয়ে চলে যেতে পারবে, আরেকজনকে বিবাহ করতে পারবে। বলেন পারবে কি পারবে না? পারবে। কিন্তু আমার নবীর বিবি আর অন্যান্য আপনার আমার বিবির সাথে তুলনা হবে না। আমার নবীর বিবিদের জন্য আরেকজনকে বিবাহ করা নিষিদ্ধ ছিল। কেন? আমার নবীর সাথে, আমার নবীর রওজা মোবারকে যাওয়ার পর সম্পর্ক বিচ্ছিন্ন হয়। বলেন হয় নাই? কেন? আমার নবী হায়াতুন নবী। কেন? আমার নবীর জিসিম মোবারকে, শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা তাদের ইন্তেকালের পরে তাদের দেহের ভিতরে রুটা ফেরত দেওয়া হয়। এই কারণে আমার নবীর সাথে আমার নবীর বিবিদের দুনিয়াতে যেমন সম্পর্ক ছিল, আখেরাতে কবরদশেও সেই সম্পর্ক টিকে ছিল। এমনকি জান্নাতেও আমার নবীর বিবিরা নবীর বিবি থাকবে। কথা কর না কেন? তাহলে আমার নবীর বিবিদেরকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটাকে আমরা মেনে নিব না? যারা বলেন মেনে নিব? মামলা দেখ, এর বিরুদ্ধে বক্তব্য দিতে গেলে যদি আমার নামে মামলা দেয়, কিছু আসে যায় না। কিন্তু উম্মাহাতুল মুমিনিনদের অন্যতম জ্ঞানী তাপসী মহিলা মা আয়েশা সিদ্দিকাকে হিংসুক বানানো, তিনি মা খাদিজাতুল কুবরাকে কটু কথা বলেছে। এই মিথ্যাচার যে করেছে প্রকাশ্যে, অনলাইনে যেভাবে মিথ্যাচার করেছে, অনলাইনে শেষে তওবা করতে হবে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, সম্মানিত আমার দিনী ভাইয়েরা, চতুর্দিকে আজকে এই গোস্তাকে রাসূলেরা এভাবে সেভাবে নবীদের শানে বেয়াদবি করছে। কথা কন না কেন, ঠিক কিনা? আজকে যারা বলে নবী রাসূলরা নিষ্পাপ নয়, এদের কাছে সাহাবীরা, আউলিয়ায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন নিরাপদ থাকবে, এটা আমরা কখনো ভাবি না। কথা কন না কেন, ঠিক কিনা? যারা বলে নবী রাসূলদেরও ভুল ত্রুটি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, ওই তাফহিমুল কোরআনের মধ্যে লেখা আছে, মওদুদি লিখেছে, মাওলানা মওদুদি সাহেব, যে মূসা আলাইহিস সালাম এক কীর্তিরে এক বেচারার ঘুষি দিয়া মেরে ফেলে মুসা আলাইহিস সালাম গুনাহ করেছেন।
আর একটু জোরে বলেন না। আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গিয়া গোনা করে ফেলেছে, বিভিন্ন নবীদের গোনা তল্লাশি করে। এই বেচারা কত নিষ্পাপ মানুষ, হ্যাঁ, নবীদের দুষ্টুটি খোঁজার তল্লাশি করে, এর নিজের গোনার কোনো হিসাব নাই, ঠিক ঠিকানা নাই, হে আছে নবীদের দুষ্টুটি তল্লাশি করার জন্য। চিন্তা করেন কত বড় আন্তর্জাতিক পাগল। আমার বাবারা ভাইয়েরা, আজকে যেই দলের মুরব্বীর এই অবস্থা, নবীদের দুষ্টুটি বের করে, তার অনুসারী যারা, ওনার অনুসারী যারা, তারা উম্মাহাতুল মুমিনের সাথে বেয়াদবি করবে, খোলাফায়ে রাশিদিনের সাথে বেয়াদবি করবে, এটা এদের কাছে ছোটখাটো ব্যাপার। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ এই ফিতনা থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন। আরেকটু আসতে বলেন, আরেকটু জোরে বলেন। আমার বাবারা ভাইয়েরা, আজকে চতুর্দিকে শিরিকের সরাসরি। আপনাদের এদিকে একটা মাহফিলে এসেছিলাম, ভাই এই জায়গাটার নাম কি যে, এদিকে যে চরকানিয়ায় নাকি কোথায় যেন এসেছিলাম, হাসান রাজা হুজুরের সাথে, এটা কোথায়, ফুলতল না, হাসান রাজা হুজুরের সাথে এসেছিলাম। সেখানেও বলেছি, এখনো বলছি, আমার বাবারা ভাইয়েরা, এই বাতিলদের থেকে আমাদের সন্তান, আওলাদ, মেয়ে, তাদেরকে দূরে রাখতে হবে। আপনি যদি আপনার কন্যাকে ওয়াহাবি ফ্যামিলিতে বিয়ে দেন, আপনি গেছেন, বুঝেন না, বিয়ায় আমাদের এলাকায় বড় বক্তা আসতেছে, দাওয়াত। আচ্ছা, কোন বক্তা? কয় হেলিকপ্টার দিয়ে আসতেছে, কুয়াকাটার হুজুর। এখন আপনি বিয়ের বাড়িতে কি করলেন? আত্মীয়র জন্য, সৌজন্যতা বোধের জন্য বিয়ের বাড়িতে গেলেন। বিয়াই আসেন, স্টেজে বসেন, আমার বিয়ে এবার শুননি, এই কথা হইনা ওয়াহাবিরা কয় ঠিক আছে, বিয়াইকে একটা চেয়ার দেন। বিয়াইকে বোঝানোর চেষ্টা, কারণ আপনি যদি আত্মীয়তা বাতিলের সাথে করেন বাবা, সে তার দলে টেনে নেওয়ার জন্য জীবন পান দিয়ে চেষ্টা করবে। কথা কন না কেন, ঠিক কি রে? আপনি তারে আমাদের মাহফিলে দাওয়াত দেন আর না দেন, উরুসে দাওয়াত দেন আর না দেন, সেই বেচারা কিন্তু দাওয়াত দিতে কি কার্পণ্য করবে না। এটা হলো এদের একটা খাসিয়ত। টাইনা নিয়ে যাবে, বিয়াই আসেন, আমাদের রকেটের হুজুর আসতেছে, বুঝেন না, এদের আবার হুজুর আছে রকেটে বেলে ভ্রমণ করছে 1990 সালে সব। এই রকেটের হুজুর আসতেছে, আসেন, বাবা এই হুজুর দাওয়াত দিবে। এখন আপনি যদি আত্মীয়তাটা বাতিলের সাথে করেন, আপনি কিছু না কিছু আত্মীয়তার জন্য, আত্মীয়তার সম্মানে একটু নরম থাকতে হবে। আকীদার ক্ষেত্রে নরম হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য ফতোয়া রিজবিয়াতে আলা হযরত 9 নম্বর খণ্ডে বলেছে, ওয়াহাবিদের সাথে কোনো আত্মীয়তার বন্ধন করা যাবে না। ওয়াহাবি না, যে কোনো গোস্তাকে রাসূল, শিয়া বলেন, খারিজি বলেন, তাদের সাথে আত্মীয়তা করা যাবে না। করলে কি হবে? বাবা, তাদের অনুষ্ঠানে তারা আপনাকে বিভিন্ন কিছু উপহার দিবে, বই দিবে, এই কিছু দিবে, এই দিবে, সেই দিবে, কুযুক্তি দিবে, আপনার কান ভারী করার চেষ্টা করবে। ঘরের ভিতরে মাইয়া একটা ঢুকাই দিছে, মাইয়া হলো ওয়াহাবি, আপনার ছেলে হলো সুন্নি। মাইয়াই বলবে, তুমি ফাঁকরি টাকরি বাইন্দা কোথায় যাচ্ছ? আজকে তো জশ্নের জুলুস, ঈদে মিলাদুন নবী, কে এগুলো কি বন্ধ করো? আমি আজকে মার্কেটে যাবো বলছি না, ছুটির দিন, ঈদে মিলাদুন নবীর ছুটি বন্ধ, আমাকে মার্কেটে নিয়ে যাইবে বলছো না ওয়াদা? আরে আগে জুলুসটা করে আসি। তুমি যদি মার্কেটে না যাও এখন আমার সাথে, আমি কিন্তু বাপের বাড়িতে চলে যাবো। এমন বহু ঘটনা আমাদের কাছে আসে। এর উদ্দেশ্য কি? কারণ ঈদে মিলাদুন্নবী পছন্দ করে না, স্বামীর জুলুসে যাইতে দিচ্ছে না, এরকম অহরহর অসংখ্য ঘটনা আছে। এজন্য বাবা, ইমানের চাইতে দামি আর কোনো সম্পদ আছে? জোরে বলেন, আছে? নাই। আত্মীয়তা বাতিলের সাথে করা যাবে না। আল্লাহর হাবিব বলেছে, সহিহ ইবনে হিব্বানের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, বাতিলপন্থী যারা 72 দলের লোক, তাদের সংস্পর্শে বসবা না। কেন বসবা না? তুমি যদি তার সোহবতে বসো, সংস্পর্শে বসো, সে তোমার কান বাড়ি করার চেষ্টা করবে, বিভিন্ন কুযুক্তি বলবে। বেটা, তোরা কস নবীর নূরের তৈরি। নবী কি হাট বাজার করতো না? করতো। কোন নবীর কি সন্তানাদি হয় নাই? হইছে। কোন নবীর কান কয়টা? 2টা। কোন নবী, তোর কানের নাহের ছিদ্র কয়টা? 2টা। কোন নবীর পা ছিল কয়টা? 2টা। তোর কয়টা? এই যুক্তি দিবে। এই যুক্তি দিতে দিতে আপনার সন্তানকে, ওই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে বন্ধুর সাথে বন্ধুত্ব করেছে, হলো বাতিল, বুঝেন না? এদেরকে তো দলিল শেখানোর আগে শিখাইলো কুযুক্তি। এখন কুযুক্তির পাল্লায় পড়ে আপনার ছেলের ইমানটা একটু নড়বড়। বাবা, আপনার ছেলে যদি উল্টা তারে প্রশ্ন করতো, বেটা তোরও 5 আঙ্গুল, নবীরও 5 আঙ্গুল, নবীর আঙ্গুলের ইশারায় 7 2 টুকরা হয়, আর তুই আঙ্গুল ইশারা দিলে ফিফরাও নড়ে না। কথা কেন, ঠিক কি না? আরে বেটা, তোরও হাতের তালু, নবীরও হাতের তালু। সহিহ বুখারীতে নাকি এসেছে, হযরত আনাস বর্ণনা করেছে, ওযু করার জন্য সাহাবীরা পানি পাচ্ছে না, আমার নবীর হাত মোবারকের তালু থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে গিয়েছিল। আরে বাবা,
তোর থুতু হাতের মধ্যে মালিশ করলে দুর্গন্ধ বের হয়। আমার নবীর থুতু মোবারকের বরকতে, সহিহ বুখারীর হাদিস, আমার নবীর থুতু মোবারকের বরকতে মাওলা আলীর অসুস্থ চোখ সুস্থ হয়ে গিয়েছে। আরে বেটা, তুই প্রস্রাব করলে দুর্গন্ধে টিকা যায় না। আমরা খাবার খাইলে আমাদের শরীর থেকে 3টা প্রতিক্রিয়া দেখা যায়। বলেন কয়টা? 1 নাম্বার হলো ঘাম বের হয়, খাবার ছাড়া কি ঘামগুলো বের হচ্ছে। 2 নাম্বার হলো পেশাব বের হয়। 3 নাম্বার হলো পায়খানা। 1 নাম্বার হলো গাম থেকে কি সুগন্ধি বের হয় আমাদের। এ বাবা, আমি যখন বাসার যাবো আমার বউ বলবে তাড়াতাড়ি গেঞ্জিটা খুলেন, নতুন গেঞ্জি পরেন। যত আদরের বিবি হোক, আপনার জমিন থেকে কাজ করে আসছেন, ঘামতে ঘামতে গেঞ্জিটা ভিজে গেছে, আরে এখনো গেঞ্জিটা খুলেন নাই, তাড়াতাড়ি গেঞ্জি খুলেন, গামের গন্ধ আসতেছে। আপনার আদরের বউ এই কথা বলবে, কিন্তু আমার নবীর গাম মোবারক থেকে কি দুর্গন্ধ বের হতো? এ বাবা, হযরত আনাস ইবনে মালিক বলে, দেখেন ইমাম সুয়ুতী তার আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করছেন, দেখেন যে আল্লাহর হাবিবের গাম মোবারক সাহাবীরা কি করত? অপেক্ষায় থাকতো নবী একটু কায়লুলা করে। নবী যখন কায়লুলা করত, নবীর গাম মোবারক যখন বের হতো, সাহাবীরা শিশির মধ্যে ভরতো একটা উদ্দেশ্য কি? তাদের সুগন্ধির পাওয়ার যেন আরো বেড়ে যায়, এজন্য আমার নবীর গাম মোবারক গুলো তাদের সুগন্ধির সাথে মিশাতো। একটু জোরে বলেন। সাহাবীদের আদত কি? হযরতে আনাস ইবনে মালিক বর্ণনা করেছে, মিশকাতে মুজিজা অধ্যায়ে এসেছে। তো আমার নবী বলে, সাহাবীদের একটা আদত হলো, নবী যদি 24 ঘন্টার মধ্যে কোনো একটা সময়ে কোনো রাস্তা দিয়ে একবারের জন্য গমন করতেন, সাহাবীরা বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আমার নবী 24 ঘন্টার একবার হলেও গিয়েছে। কেন? আমার নবী যখন কোনো রাস্তা দিয়া 24 ঘন্টার মধ্যে এক বেলাও যাইতো, ওই গোটা রাস্তায় 24 ঘন্টা আমার নবীর খুশবু মোবারক বাতাসের মধ্যে প্রবাহমান থাকতো। এ বাবা, তাহলে আপনার আমার গাম থেকে দুর্গন্ধ বের হয়, গেঞ্জি কাপড় পরিবর্তন করতে হয়, কিন্তু আমার নবীর গাম মোবারক থেকে খুশবু বের হতো। এখানেই শেষ নয়, নবীর একজন সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, আমার নবীর গাম মোবারক গুলো যখন টপ টপ করে পড়তো, মুনি মুক্তা যেমন মুক্তা ঝরে আলো জিকজিক করে, নবীর গাম মোবারক থেকে এভাবে আলো বিচ্ছুরিত হতো। তাহলে আপনার আমার, আমি আপনি খাবার খাইলে দুর্গন্ধযুক্ত গাম হয়ে বের হয়, নাম্বার 1। নাম্বার 2, আমি আপনি খাবার খাইলে এই পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হয়। বলেন পেশাব থেকে কি সুগন্ধি আসে? আপনাদের ফটিয়ায় কি এমন কেউ আছেন যে তার পেশাব থেকে সুগন্ধ বের হয়? তো পেশাব থেকে আমরা নিজেরা পেশাব করে 2 বদনা পানি ঢালি। শিক্ষিত লোকরা কয় 3 বদনা ডাললে ভালো। আচ্ছা, 2-3 বদনা ঢালি, 2-3 বদনা নিজের পেশাব নিজে সহ্য করতে না পেরে ঢালি। আর আমার নবীর পেশাব একজন পুরুষ একজন মহিলা সাহাবী খেয়ে ফেলেছিল। আমার নবী একজনকে বলেছিল, কাসাইসুল কুবরা ইমাম সুয়ুতী উল্লেখ করেছে, একজনকে বলেছিল মৃত্যু পর্যন্ত তোমার শরীরে কোনো রোগ স্পর্শ করবে না। আর আরেকজনকে বলেছিল তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। একটু জোরে বলেন না। তাহলে আপনি আমি খাবার খাইলে গাম বের হয় দুর্গন্ধ হয়ে, আপনি আমি খাবার খাইলে পেশাব বের হয় দুর্গন্ধ হয়ে, কাল নবীর সাথে কি আমাদের তুলনা চলবে? আচ্ছা, এবার পায়খানা, আপনাদের ফুটিয়ে এমন কেউ আছে খাবার খাইলে পায়খানা থেকে সুগন্ধি বের হয়? আচ্ছা, পায়খানা, আমার নবীর পায়খানা মোবারক দেখার জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার নবীর পেশাব মোবারকের ধরন দেখলাম, আমার নবীর ঘাম মোবারক কেমন দেখলাম, কিন্তু পায়খানা মোবারকের ধরন তো দেখতে পাইলাম না। আমার নবীর বিবি, আমাদের মা আয়েশা সিদ্দিকা বলে, ইমাম সুয়ুতী ঘটনাটা নকল করেছেন তারিখ ইবনে আসাকির থেকে। মা আয়েশা সিদ্দিকা নবীর পিছে পিছে যাচ্ছে, এক জায়গায় দাঁড়ায় আছে, নবী হাজত শেষ করে আসবে, নবীর পায়খানা মোবারকের ধরনটা দেখবে। মা আয়েশা সিদ্দিকা বলে, নবী চলে আসার পর আমি গেলাম, গিয়ে দেখি জমিনটা 2টা ভাগ হয়ে আছে, ফেটে গেছে। নবীর পায়খানা মোবারক খাওয়ার জন্য পৃথিবীর কেউ যেন দেখতে না পারে, নবীর পায়খানা মোবারক খাওয়ার জন্য জমিনটা 2টা ভাগ হয়ে গিয়েছে। আমি গেলাম, তারপরে গিয়ে পাশে দাঁড়াইলাম, পাশে দাঁড়িয়ে দেখি যেই জায়গাটা ফেটে আছে ওই ফাটা জায়গা থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। তাহলে আমরা খাবার খাইলে দুর্গন্ধযুক্ত পদার্থ হয়ে বের হয়, কিন্তু আমার নবীর নুরানি জিসিমে যা ঢুকতো নূর হয়ে বের হতো। তাহলে আমার সাথে কি নবীর তুলনা চলবে? আরে বাবা, আপনি খাবার খাইলে আপনার সন্তানাদি হয়, হ্যাঁ, সুন্দর যুক্তি। আপনার সন্তানাদি আর নবীরও সন্তানাদি। নবীর 2 মেয়ে বিবাহ করেছে হযরত ওসমান, এজন্য আমার নবী বলেছে, ওসমান তুমি জুন্নুরাইন, তুমি তো 2 নূরের অধিকারী হয়ে গিয়েছো।
তাহলে আমাদের সন্তান রেখে আমরা নূর বলি নামই নূর হতে পারবে, হাকিকতে নয়। তো এখন আপনারা বলেন তোমারও সন্তান আর নবীরও সন্তান, আহা আদারের ব্যাপারে জাহাজের খবর নিতে আসছে। আমার বাবারা ভাইয়েরা, তোমারও ফা আর নবীরও ফা। নবী যখন হাঁটতেন, হযরতে আনাস ইবনে মালিক বলে, শামাইলে তিরমিজির হাদিস, আমার নবী যখন কোনো পাথরের উপরে পা রাখতেন, ফোমের মতো নবীর তাজিমে সম্মানে ওই পাথরটা ফোমের মতো নরম হয়ে যেত। আর আমরা পাথরের উপরে বড় ডরে হাঁটতাম না, বহুত জোতা করতে হবে, নাহলে পাথরের উপরে হাঁটা যাবে না। আর আমার নবী পাথরের উপরে কদম মোবারকটা রাখলে পাথরের উপরে নবীর পা মোবারকের চিহ্ন বসে যেত। তাহলে আমার নবীর পা মোবারক আর আমার আপনার পায়ের লগে তুলনা দিলে চলবে? এই জোরে বলেন চলবে? কিসের সাথে কিসের তুলনা? কিসের সাথে কিসের তুলনা? আমি মাঝে মাঝে ওয়াজে বলি, এক হুজুরের সাথে বুঝেন ওয়াজ করতে গেলে আমরা বিমানে কিছু প্রোগ্রাম করি, এসি টিকেটে, ট্রেনের টিকেটে যাই, বিভিন্ন ভাবে সেটিং করতে হয়। মাঝে মাঝে দেখা যায় দূরত্ব বেশি, বিমানে না গেলে বাসে গিয়ে আইসা 17-18 ঘন্টায় 36 ঘন্টা সম্ভব না। মাঝে মাঝে গিয়া ওই কোম্পানির হুজুর গুলো সিট পড়ে যায়। একবার আমার হাটহাজারীর এক মুহাদ্দিস মারা গেছে, মানুষের নামটা না বলি, এর সাথে আমার সিট পড়ছে এসি টিকেট ট্রেনে। আমি ওই হুজুরকে বললাম, হুজুর আপনি আমার মতো হাজার হাজার ছাত্র আপনার আছে, আমি আপনার কাছে একটা হাদিসের ব্যাখ্যা জানতে চাই। কয় বলেন। আমি আপনার কাছে জানতে চাই মুসলিম শরীফের একটা হাদিস। আমি কি হাদিসটা একটু বলবো? এই বলেন না, বলবো বলবো। দেখছেন 1:30 বেজে গেছে, সময় কেমনে যায়। আমি তো মনে করছি মাত্র শুরু করতেছি, আমার 22 মিনিট শুরু হবে, দেখি 22 মিনিট অলরেডি শেষ। দেখেন ইমাম সুয়ুতী আল খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ করতেছেন সহিহ মুসলিম থেকে, সহিহ মুসলিম হাদিস নাম্বার হলো 162। উনি নাকি বুখারী মুসলিম পড়াইছে 16 বছর। আমি ওনাকে বললাম, বুখারী মুসলিম তো সারা জীবন পড়াইলেন, একটা হাদিস যদি আমার একটু বুঝাই দেন। কি হাদিস বলেন? আমি বললাম, আমার নবী যখন মেরাজে গেলেন, বলেন আমার নবীর মেরাজ সত্য না মিথ্যা? আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাইলেন জিব্রাইলের সাথে। প্রথম আকাশে যখন গেলেন, মনোযোগ দিয়ে শুনবেন, শেষ করে দিচ্ছি, আমার টাইম শেষ। মেরাজে যখন প্রথম আকাশে আমার নবী গেলেন, যাওয়ার পরে জিব্রাইল নবীকে এক পাশে রেখে প্রথম আকাশের দরজায় গেলেন। যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন, এ দরজা খুলো, দরজা খুলো। ফেরেশতারা ফাকিলা ভিতর থেকে বলল, মানান্তা, আপনি কে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী। মনোযোগ দিয়ে শুনতে হবে, ফেরেশতাদের প্রধান। যেমন বাংলাদেশের একজন প্রধান আছে, জিব্রাইল আলাইহিস সালাম হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী, সমস্ত ফেরেশতাদের সর্দার। কিন্তু মেরাজের রাতে জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছে সিকিউরিটি গার্ড ফেরেশতারা, মানান্তা আপনি কে? তো মেরাজের রাতে ফেরেশতারা জিব্রাইলকে কেন চিনল না? হুজুর একটু যদি আমারে বুঝাই দিতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরে চিন্তা করতেছে, কয়টা তো অবশ্যই একটা ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাটাই আপনার কাছে জানতে চাই। এ বাবা, বহু মুল্লাদেরকে ধরবেন যে জিব্রাইল কোন জিব্রাইল? যেই জিব্রাইল শুধু আমার নবীর দরবারে 1,24,000 বার এসেছে, যেই জিব্রাইল 1 লক্ষ, এ বাবা লক্ষ লক্ষ নবী, লক্ষ লক্ষ নবীদের কাছে আমার নবী জিব্রাইল যদি একবার করে আসে, কত লক্ষ বার এসেছে? শুধু যদি 10 বার করে আসে, আবার এত লক্ষ নবীদের কাছে কতবার এসেছে আসমান দিয়া। কিন্তু মেরাজের রাতে ফেরেশতারা জিব্রাইল রে চিনে না, পরিচয় জিজ্ঞাসা করে। বলেন রহস্য আছে না নাই? আছে। এই হুজুর উত্তর দিতে পারবে না, কারণ তারা কিতাব খালি বাহ্যিক অর্থ পড়ে গেছে, মহাব্বতের নজরে পড়ে নাই। কথা কর না কেন, ঠিক কি না? এ বাবা জিব্রাইল, আমি আপনাদের এলাকায় চরকানায় মনে হয় কাছাকাছি 2 বার চলে এসেছি, মাত্র 2 বার। আপনাদের এলাকাটা মোটামুটি চিনে ফেলেছি। যে জিব্রাইল লক্ষ লক্ষ বার আসমান দিয়ে আসা যাওয়া করেছে, সেই জিব্রাইল এত লক্ষ বার আসার পরেও ফেরেশতারা কেন চিনল না? একবারের জায়গায় আপনি 5 বার একটা জায়গায় গেলে চিনবেন না? চিনবেন না? এই বলেন চিনবেন কিনা? আর যদি 10 বার যান, তাহলে কম চিনবেন না আর বেশি চিনবেন? তাহলে যেই জিব্রাইল এতবার লাখ লাখ বার আসমান দিয়ে আসলো, মেরাজের রাতে ফেরেশতারা একেবারে চিনে না। মানান্তা আপনি কে? হুজুর আছে না নাই শব্দটা? ওয়াকরাজা মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। জয়ীক বলবা, হ্যাঁ, বাটপাড়ির সুযোগ নাই। বাবা
কলা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, জিব্রাইল এরপরেও দরজা খুলে না, পরিচয় দেওয়ার পরেও দরজা খুলে না। কিলা ভিতর থেকে বলতে লাগলো, আমার মা কা। আরে মিয়া, আপনার পরিচয় দিলেই দরজা খোলা হবে না, আগে বলেন আপনার সাথে কে। আপনি জিব্রাইল হইছেন তো কি হয়েছে, আপনার জন্য দরজা খোলা হবে না, আগে বলেন আপনার সাথে কে। জিব্রাইল বুঝে ফেলেছে আমার পরিচয়ে আজকে মেরাজের রাতে দরজা খোলা হবে না। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে এসে আসমানের দরজার সামনে দাঁড় করায়া দিয়ে বললেন, আমার সাথে যিনি আছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলতে দেরি নবীকে মারহাবা বলে দরজা খুলে দিলেন। আর আদম আলাইহিস সালাম দাঁড়ায় আছে নবীকে মারহাবা বলার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল এত লক্ষবার আসমান দিয়া যাতায়াত করলো, কিন্তু মেরাজের রাতে ফেরেশতারা কেন চিনল না? শুধু আমি এই শব্দটা নিয়ে যত হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো আছে, ইমাম কুরতুবী সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখেছে, ইমাম নববী সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে, ইমাম সুয়ুতী সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে, আল্লামা গোলাম রসুল সাইদি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে। 18টা সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ তল্লাশি করলাম, অনেকেই রহস্যটা লেখে নাই, লেখছে গিয়া দুইজন আলেম, একজন ইমাম আব্দুল ওয়াহাব সারানি আর একজন হচ্ছে ইমাম কাস্তালানি। একটু জোরে করেন না। আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, বলেন আসমান কয়টা? 7টা আসমান যখন বানায়, 7 আসমান জমিন 6 দিনে বানিয়েছে। বলেন আমার আল্লাহ কি 6 দিন লাগে? কেন 6 দিন লাগলো? এক হুজুর আমি প্রশ্ন করছিলাম, আল্লাহ তো কুন ফায়াকুন বললে হয়ে যায়, 6 দিন কেন লাগলো হুজুর? হে আর কইতে পারে না। 8 দিনে তো সপ্তাহ হইতে পারে, 7 দিনে কেন হইল? বহুত হুজুরে জিজ্ঞাসা করবেন, ধরবেন, দেখবেন, বুঝবেন পাওয়ার কতটুকু আছে। এ বাবা ধরবেন, আলিফ থেকে ইয়া হরফের ব্যাখ্যা, আলিফের নাম কেন আলিফ হলো বুঝবেন তখন, কুদ্দুরা বুঝিয়াছে। এ বাবা কেন 6 দিনে আমার আল্লাহ আসমান বানালেন? এ বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার আল্লাহ 6 দিনে আসমান বানালেন কেন? আমার আল্লাহ কিছু সুদূর প্রসারী পরিকল্পনা ছিল। আসমানের কিছু বিভিন্ন জায়গায় আমার আল্লাহ তার হাবিবের সম্মান তুলে ধরেছেন। এজন্য আমার আল্লাহ আসমান জমিন একটু ডেকোরেশনটা সুন্দর করার জন্য আমার আল্লাহ চিন্তা করে সময় নিয়ে আমার আল্লাহ আসমান জমিনটা সাজিয়েছে। এ বাবা আমার আল্লাহ আসমান হলো 7টা, বলেন আসমান কয়টা? 7টা আসমানের 7টা দরজা আমার আল্লাহ প্রথম বানালেন। বানানোর পরে আমার আল্লাহ বললেন এই দরজা হলো পাবলিক দরজা, এই দরজা দিয়ে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল থেকে শুরু করে সমস্ত ফেরেশতারা যাতায়াত করবে, নবী রাসূলরা যাতায়াত করবে। আমার আল্লাহ 7 আসমানের 7টা রিজার্ভ দরজা বানাইলেন। আমার আল্লাহ 2 জন করে 14 জন ফেরেশতা মনোনীত করলেন। আমার আল্লাহ বলেন, এ ফেরেশতারা তোমরা এই রিজার্ভ দরজার সামনে দাঁড়ায় থাকবা। এই দরজা শুধু আমার হাবিব রহমাতাল লিল আলামিনের জন্য শুধু ব্যবহৃত হবে। আমার আল্লাহ বললেন ফেরেশতারা দাঁড়ায় থাকো, আমার হাবিবকে যখন আমার কাছে ডাকবো, এই দরজা আমার হাবিব আমার বন্ধু যতক্ষণ না দাঁড়াবে, আমার হাবিব তারা জিব্রাইল আসুক, আজরাইল আসুক, মিকাইল আসুক, ইসরাফিল আসুক, ইব্রাহিম আসুক, যেই আসুক না কেন, আমার বন্ধু ছাড়া আর কারো জন্য এই দরজা খোলা হবে না। এজন্য জিব্রাইলে যাওয়ার পরেও জিব্রাইল রেরা চিনে না, বলে মানন্ত আপনি কে? কলা জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, জিব্রাইল আপনি আইছেন, কি হইছে? আগে বলেন আমার মা কা আপনার সাথে কে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর মর্যাদা কি শুধু জমিনেই না আসমানেও আছে? এই জোরে বলেন, জমিনে না আসমানেও আছে। আমার নবী জান্নাতে যখন গেলেন, জান্নাতে অনেক কিছু দেখেছেন, আমাদের হুজুরা রজব মাসে ওয়াজ করে। জাহান্নামে গিয়েছেন, অনেক কিছু দেখেছেন। আমার নবীর সাথে আজরাইলের দেখা হয়েছে, অনেক কথোপকথন হয়েছে। আল্লামা ইসমাইল হাক্কির তাফসিরে রুহুল বায়ানে লিখেছে, আজরাইল আলাইহিস সালামকে আমার নবী সালাম দিয়েছিলেন। আজরাইল এমন ব্যতিব্যস্ত মানুষ, এত ব্যতিব্যস্ত ফেরেশতা, জবাব দিতে পারে নাই। আমার আল্লাহ একজন বার্তাবাহক পাঠালেন, আজরাইলকে বলো এর আজরাইলগিরির পথ ছুটে যাবে, আমার হাবিবের কাছে গিয়ে যেন ক্ষমা চায়। একটু জোরে বলেন না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। আজরাইল আলাইহিস সালাম যখন ক্ষমা চাইলেন, আমার নবী বললেন 2টা শর্তে আমি আপনাকে মাফ করব। একটু জোরে বলেন না। 1 নাম্বার শর্ত হলো আমার উম্মতের জান যখন কবজ করবেন, মুমিনদের জান যখন কবজ করবেন, শিথিলতা প্রদর্শন করতে হবে।
আর 2 নাম্বার হলো আপনি কিভাবে আপনার দায়িত্ব পালন করেন এটা সম্পর্কে আমাকে ডিটেইলস জানাবেন। একটু জোরে বলেন।